আজকে এমন একটি গাড়ির রিভিউ করতে নিয়ে আসছি যে গাড়িটি পার্সোনাল ইউজ করার জন্য কিংবা ভাড়ায় চালানোর জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রবক্স সাকসিড ভেরিয়েন্টের গাড়ি, এই গাড়িটি কিন্তু প্রবক্সের যেটা আপডেট ভেরিয়েন্টের গাড়ি আছে সেটি হচ্ছে সাকসিড ভেরিয়েন্টের গাড়ি। যারা পার্সোনাল কিংবা ভাড়া ইউজ করতে চান তাদের জন্য তো অবশ্যই ভালো থাকছে। সুতরাং এই গাড়িটি ইন ডিটেলস এ টু জেড কি আছে এবং খুঁটি নাটি আপনাদেরকে দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সো দেরি না করে চলুন তাহলে এই গাড়িটির বিস্তারিত জেনে নিই। প্রথমে আপনাদের গাড়িটার আউটলুক সম্পর্কে কিছুটা ধারণা দিব। সো রঙের কন্ডিশন যদি বলে, রং কিন্তু এক চুল পরিমাণে কাজ পাবেন না, হোয়াইট কালার পাচ্ছেন। এদিকে যেরকম আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম পারফেক্ট কন্ডিশন, একদম গুড কন্ডিশন রংটা আছে। রঙের কথা এক কথাই না বললেই নয়। যদি রঙের কথা বাদ দিয়ে সামনে হেডলাইট যেটা আছে, এই যে হেডলাইটগুলো এখনো পর্যন্ত নতুনের মতোই আছে। শুধু এটা নয়, ওই সাইডের হেডলাইটটা কিন্তু সেম কন্ডিশনে পাচ্ছেন। পিছনে যে হেডলাইটগুলো আছে ওইগুলো সিমিলার কন্ডিশনে পাচ্ছেন এক কথা ধরতে গেলে। এই যে সিরিয়াল নাম্বারটা আছে 35 সিরিয়াল পাচ্ছেন। গ্রিলটা আছে, গ্রিলটা কিন্তু এখনো পর্যন্ত নতুনের মতোই আছে। যারা সাকসিড ভেরিয়েন্টের একটি গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা এসে দেখতে পারেন, আশা করি পছন্দ হবে। সো এই গাড়িটা আমি মডেল রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত ক্লিয়ার করিনি। যদি মডেল রেজিস্ট্রেশন ক্লিয়ার করতে চাই, এটা 8 এর মডেল পাচ্ছেন, রেজিস্ট্রেশন পাচ্ছেন 2013-তে। পেপার সাপটুডে পেয়ে যাবেন, অকটেনের পাশাপাশি প্লাস সিএনজি করাও আছে। এইদিকে যদি বাম্পারটার কথা বলি, দেখেন কোনো ধরনের মারিগুতা নাই। এই বাম্পারটা দেখলে বুঝতে পারবেন, এই যে দেখেন বাম্পারটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে। যদি এই সাইডে এসে আমি চাকার কন্ডিশনটা দেখাই, যে চাকাটা দেখেন একদম নতুনের মতোই আছে। চাকা এবং এলোরিন পাচ্ছেন। শুধু এই চাকাটাই নয়, পিছনের চাকাটাও কিন্তু সিমিলার কন্ডিশনে পাচ্ছেন। এই যে দেখেন, শুধু এই দুইটা চাকা নয়, 4টা চাকাই কিন্তু একদম সিমিলার কন্ডিশনে পাচ্ছেন। আপনি 1 বছর অনায়াসে ইউজ করতে পারবেন কোনো টেনশন ছাড়াই। যদি গ্লাস সম্পর্কে বলে, যে সামনে গ্লাসটা কিন্তু এই যে টয়োটার যে লোগোটা আছে এখনো পর্যন্ত লোগোটা লাগানো আছে। শুধু এই সাইড না, শুধু এই যে লুকিং গ্লাসটা আছে এখনো পর্যন্ত ওইটাও নতুনের মতো দেখতে লাগছে। সো সাইড গ্লাস যেগুলো আছে, এই যে টয়োটার যে লোগোটা আছে এখনো পর্যন্ত আছে। সাইড গ্লাস, পিছনে গ্লাস, প্রত্যেকটা গ্লাসই কিন্তু ভালো কন্ডিশনে পাবেন এক কথা ধরতে গেলে। এই যে হেডলাইটের কথা আমি প্রথমেই বলেছিলাম, তারপর ব্যাকলাইটের কথা প্রথমেই বলেছিলাম। এই যে ব্যাকলাইটটা কিন্তু এখনো পর্যন্ত শুধু নতুন না, অরিজিনাল পেয়ে যাচ্ছেন। এই সেটটা না, এই সেটের ব্যাকলাইটটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন। সিরিয়ালটা 35 পেয়ে যাচ্ছেন। এই যে টয়োটার যে লোগোটা আছে এটাও পেয়ে যাচ্ছেন। এক কথা ধরতে গেলে গাড়ির আউটলুকটা কিন্তু একদম গুড কন্ডিশনে আছে, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যারা সাকসিড ভেরিয়েন্টের একটি গাড়ি খুঁজতেছেন অনেকদিন যাবত, মনের মতো হচ্ছে না, আমি আশাবাদী এই গাড়িটা এসে দেখলে অবশ্যই পছন্দ হবে। যদি আপনাদেরকে স্টারিং এর অপর পাশে যে দুইটা দরজা আছে, দুইটা দরজা যদি এক্সপ্লেন করতে চাই, এই যে দেখেন দরজার যে খুঁটিগুলো আছে এখনো দেখেন এখনো নতুনের মতো আছে। এগুলো দেখলে বোঝা যায় কোনো ধরনের মারগুতা নাই। সো প্যাডগুলো আছে এগুলো হালকা যে প্রবলেম আছে, এগুলো প্রবলেম না। এটা যদি আপনি ওয়াশ করে নেন এগুলো ক্লিন হয়ে যাবে। শুধু এই দরজাটাই না, এই পাশের দরজাটা কিন্তু সিমিলার কন্ডিশনে পাবেন আশা করি। এই যে দেখেন দরজার খুঁটিগুলো, দরজার প্যাড, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনো পর্যন্ত পারফেক্টলি আছে। শুধু এই দুইটা দরজারে না, এই পাশের দরজাগুলো অবশ্যই দেখাবো। অনেকে প্রশ্ন করতে পারেন ভাই ওই ওই পাশের দরজাগুলো দেখেন নাই। এই যে দেখেন এই পাশের দরজাগুলো কিন্তু সেম কন্ডিশনে আছে। এই যে দেখেন দরজা খুঁটিগুলো দেখলে একদম বোঝা যায় যে দরজাগুলো কেমন আছে। শুধু স্টার্টিং এর পাশের দরজাটা যদি দেখাই, এটাও কিন্তু সেম কন্ডিশনে পাচ্ছেন। এই যে দরজা দেখেন, প্যাডটা দেখেন, সুইচগুলো দেখেন, সুইচগুলো কিন্তু এখনো পর্যন্ত ক্লিকই অবস্থায় পাচ্ছেন। সুতরাং চলুন তাহলে ইন্টেরিয়র কন্ডিশনটা আপনাদের একটু এক্সপ্লেন করি। ইন্টেরিয়র এসি পাচ্ছেন সুপার কুল, স্টারিংটা খুব ফ্রেশ পাচ্ছেন, ড্যাশবোর্ডটা পাচ্ছেন, সিট কন্ডিশন, সিলিং কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু নতুনের মতোই আছে। এক কথায় ধরতে গেলে গাড়িটা কিন্তু ইউজড গাড়ি হলেও কিন্তু নতুনের একটা ফিল পাবেন, এটা গ্যারেন্টি দিলাম। ইঞ্জিন কন্ডিশনটা অবশ্যই দেখাবো। প্রথমে আমি ব্যাক সাইডটা দেখাতে যে আপনাদেরকে, ব্যাক সাইডে একটা ক্যামেরা অলরেডি ইনস্টল করা আছে, এটা কিন্তু একদম ভালোই আছে ক্যামেরাটা। সো যদি ব্যাকডালাটা তুলে পিছনের কন্ডিশনটা দেখাই, সাকসিড এবং প্রবক্স ভেরিয়েন্টের যতগুলো গাড়ি আছে সেগুলোতে কিন্তু বড় একটা স্পেস পেয়ে যাবেন, এটা আপনারা অবশ্যই জানেন, এক্সপ্লেন করার মতো কিছু না। এই যে দেখুন বড় একটা স্পেস পাচ্ছেন। সিএনজি সিলিন্ডারটা দেখুন অনেক বড় একটা সিএনজি সিলিন্ডার পাচ্ছেন। ভিতরের কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ, না বললে না। এই যে এইদিকে দেখেন কোনো ধরনের যে মাইর গুতা নাই। এটা ব্যাকডালাটা তুললে দেখলেই বোঝা যাচ্ছে। এক কথায় ধরতে গেলে এই গাড়িটির অ্যাক্সিডেন্ট হিস্টোরি আশা করি আপনি এসে দেখলে অবশ্যই জিরো পাবেন। এসে দেখেন বা এক্সপার্টকে নিয়ে আসেন, যে কোনো অ্যানালাইটিক্স সেন্টারও নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। সবগুলো ওয়াই আমাদের প্রতিষ্ঠানে অলরেডি চালু করা আছে। আপনি এসে দেখেন অবশ্যই পছন্দ হবে। যদি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখে, গাড়ির যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন। ইঞ্জিন কন্ডিশনটা যদি ভালো হয় তাহলে গাড়িটা নিয়ে অনায়াসে ইজিলি ইউজ করা যায়, একদম ভালোভাবে ইউজ করা যায়। সো ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখায়, প্রথমে এখানে ডালাটা উঠে দেখাইতে চাই যে ডালার কন্ডিশন দেখেন, অ্যাক্সিডেন্ট হিস্টোরি একদমই পাবেন না বলেই চলে। যদি মার্কস ওটা দেখাতে চাই, যে সেসিস নাম্বারটা আপনারা দেখে নিতে পারেন। সেসিস নাম্বারটা এখনো পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন।
এইদিকে যদি বলটা দেখাই, এই বলটা থেকে শুরু করে মার্সেল দেখেন, মার্সেল গুলো দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু গুড। ওইদিকে বলটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। ব্যাটারিটা দেখেন নতুনের মতো পাচ্ছেন। ভিভিটিআই যে অরিজিনাল ইঞ্জিনটা আছে এটা এখনো পর্যন্ত আছে। এক কথায় ধরতে গেলে ইঞ্জিন নিয়ে কোনো ধরনের আপনার টেনশন করতে হবে না, ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ পাবেন। এই গাড়িটি নিলে আপনি অনায়াসে একদম ফ্রিলি, টেনশন ছাড়াই পার্সোনাল বা ভাড়ায় ইউজ করতে পারবেন। এই গাড়িটাই ইন ডিটেলস এ টু জেড দেখানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে থাকবে। আপনি এই গাড়িটি এসে দেখেন, টেস্ট ড্রাইভ করেন বা যে কোনো অ্যানালাইটিক্স সেন্টারে নিয়ে যেতে পারেন, এটা অ্যাজ ইউর উইশ। সো ডিপেন্ডস অন ইউর। সো সুতরাং এই গাড়িটির যদি মডেলাইজেশন প্রত্যেকটা জায়গায় আমি ক্লিয়ার করে দিয়েছি, ইঞ্জিনটাও ক্লিয়ার করে দিয়েছি। এক কথায় ধরতে গেলে এই গাড়িটি কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট হতে চলেছে। এই গাড়িটি নিতে হলে আপনার কোথায় আসতে হবে, এটা অবশ্যই প্রশ্ন থাকতে পারে। এই গাড়িটি নিতে হলে আপনার চলে আসতে হবে স্টার কারে। স্টার কারে এটা কোথায়? এটা লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর 12 নম্বর রোডে নতুন ব্রিজে ঘুরে আসলে এই লোকেশনটা পেয়ে যাবেন। যদি তারপরও আসতে প্রবলেম হয় সেক্ষেত্রে লাইভ লোকেশন অবশ্যই আমাদের গুগলে দেওয়া আছে, স্টারকার লিখে সার্চ করলেই লাইভ লোকেশনটা চলে আসবে। সো ওইখান থেকে দেখে দেখে চলে আসতে পারেন। সো এই গাড়িটির দাম কত হবে? দামটা কিন্তু আপনার সাধ্যের মধ্যে থাকছে, দাম মাত্র 8,90,000 টাকা। অবশ্যই কিন্তু এই দামের মধ্যে অবশ্যই আলোচনা করতে পারবেন, এসে দেখেন, কথা বলেন। ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব বিশাল একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।